আজ বিশ্ব ধরিত্রী দিবস। জলবায়ু পরিবর্তন, দূষণ আর বন উজাড়ের কারণে ক্রমেই হুমকির মুখে পড়ছে পৃথিবী। একমাত্র বাসযোগ্য এই গ্রহকে রক্ষা করতে জরুরি হয়ে উঠেছে বৈশ্বিক সচেতনতা ও কার্যকর উদ্যোগ। বিস্তারিত জানাচ্ছেন সবুজ মাহমুদ। একটাই আমাদের পৃথিবী, একটাই বাসযোগ্য গ্রহ, কিন্তু মানুষের অযত্ন আর অতিরিক্ত ভোগবাদী জীবনযাত্রায় প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছে এই ধরিত্রী। বায়ু দূষণ, নদী দূষণ, প্লাস্টিক বর্জ্য, বন উজাড় সব মিলিয়ে পৃথিবী হারাচ্ছে তার স্বাভাবিক ভারসাম্য। ফলে বাড়ছে তাপমাত্রা, গলছে হিমবাহ, বাড়ছে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি। 1970 সালের 22 এপ্রিল প্রথমবারের মতো বিশ্ব ধরিত্রী দিবস পালন শুরু হয়। মার্কিন সিনেটর গেইলর্ড নেলসনের উদ্যোগে পরিবেশ সচেতনতা তৈরির লক্ষ্যে শুরু হওয়া এই দিবস এখন বিশ্বব্যাপী পালিত হয়। সেই সময় 1970 সনে ভিয়েতনামের যুদ্ধের বিরুদ্ধে তরুণ শক্তি সোচ্চার হয় এবং এই তরুণ শক্তি পুরো দেশটাকে একত্রিত করতে পারে। কাজে তারুণ্যের এই শক্তি ব্যবহার করে প্রতিবেশ এবং পরিবেশ রক্ষা করার জন্যে এই আন্দোলনটা শুরু হয় আমেরিকা থেকে, এবং এটা মূলত আমেরিকানদের আন্দোলন, কিন্তু 10 বছরের মধ্যেই এটা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে বাংলাদেশও ঘূর্ণিঝড়, বন্যা, খরা, অতিরিক্ত তাপপ্রবাহ সবই বাড়ছে আশঙ্কাজনকভাবে। বিশেষজ্ঞরা বলছেন, মানুষের অসচেতনতা আর পরিবেশ ধ্বংসের ফলেই এসব পরিস্থিতি তৈরি হচ্ছে। সহজভাবে উত্তর হচ্ছে পৃথিবী ভালো নাই। এখন থেকে 100 বছর আগে পৃথিবীর লোক সংখ্যা ছিল 100 কোটি, এখন হয়েছে 800 কোটি, আর শতাব্দীর শেষে আর এই 70 বছর আছে, দেখতে দেখতে পার হয়ে যাবে, লোক সংখ্যা হবে 1000 কোটি। 1000 কোটির জায়গা কোথায়? কারণ এই মানুষের খাবার তৈরি করতে হচ্ছে। আমরা এখন একটা ধানের পরিবর্তে আমন ধান করতাম, এখন আউশ আমন বড় করছি। জমির উপরে চাপ বাড়ছে, সুযোগ পেলে জলাভূমিকে ড্রাই আউট করে ধান রপ্তানি করে ধান উৎপাদন করছি। মাছ হারিয়ে যাচ্ছে, পশু পাখি হারিয়ে যাচ্ছে, গাছ কেটে ফেলছি বিভিন্ন কাজে। গাছ লাগানো, প্লাস্টিকের ব্যবহার কমানো, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার, এসব ছোট উদ্যোগও বড় পরিবর্তন আনতে পারে, রক্ষা করবে আমাদের পৃথিবীকে। সারা দুনিয়া কিন্তু এখন প্লাস্টিক বর্জন অ্যাভয়েড করা শুরু করেছেন, রিসাইকেল করা শুরু করেছেন। আমাদেরও একটু একটু করে হচ্ছে, কিন্তু এটাকে আরও জোরদার করা উচিত। এটা একমাত্র তারুণ্যের শক্তি এবং জনসাধারণের শক্তি এটাকে অর্জন করতে পারে। পৃথিবী আমাদের একমাত্র বাসস্থান। পৃথিবী ধ্বংসের পথে এগোলে মানুষ টিকবে না। তাই ধরিত্রী রক্ষা এখন আর সচেতনতার আহ্বান নয়, অস্তিত্ব রক্ষার লড়াই। সবুজ মাহমুদ, ৭১।